এবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালদার ভূতনি থানার উত্তর চণ্ডীপুর অঞ্চলের সাহেবরাম টোলা এলাকায়। অগ্নিকাণ্ডে সর্বশান্ত হয়ে গেল তিনটি পরিবার। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা 2টা নাগাদ। জানা গেছে ভূতনির সাহেবরাম টোলার বাসিন্দা গোপীচাঁদ মণ্ডলের বাড়ি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এরপর সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের মিহির মণ্ডল ও মনোজ কুমার মণ্ডলের বাড়িতে। দেখতে দেখতে আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। 3টি বাড়ি পুড়ে ছারখার হয়ে যায়। তবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়ে মিহির মণ্ডলের পরিবার। আগুনে সেই পরিবারের ঘরবাড়ি সম্পূর্ণরূপে পুড়ে ছারখার হয়ে যায়। ঘরের কোনো কিছুই রক্ষা করা সম্ভবপর হয়ে ওঠেনি। এমনকি পরিবারের প্রতিবন্ধী সদস্যের চিকিৎসার জন্য নগদ 60,000 টাকা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্বভাবতই সর্বস্ব হারিয়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। ঘটনা হয়েছে দুপুরে রান্না বান্না করে বাড়ি থেকে সমস্ত কেউ বেরিয়ে গেছে। যে বাড়ি থেকে আগুন উঠছে সেই বাড়িতে একটিও মেম্বার নাই, বাড়িতে না কর্তা আছে না কর্তি আছে, তার 3খানা মেয়ে আছে, ওরা বাড়িতে নাই কেউ। এবার আগুনকে কিভাবে রেখেছে রান্না বান্না করে, ওরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছে, কোনো কাজের উদ্দেশ্যে গিয়েছে না কোথায় গিয়েছে ঠিক বলতে পারছি না। এবার এইরকম অবস্থায় আগুন কিভাবে যে আগুন পাটকাঠিতে ধরলো, না ওইখানে জ্বালানি রান্নার কাছে জ্বালানি পত্র ছিল ওইসবে আগুন লাগলো। আচমকা যখন ধোঁয়া উঠছে তারপরে লোক জানতে পারলো যে ওইখানে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের পরপরই গ্রামবাসীরা ছুটে আসে। সকলে মিলিয়ে ঝাঁপিয়ে পড়ে দীর্ঘক্ষণের চেষ্টায় জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও 3টি পরিবার প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে মিহির মণ্ডলের পরিবার কার্যত সর্বশান্ত হয়ে পড়ে। তাই গ্রামবাসীরা ওই অসহায় পরিবারের জন্য সাহায্য সহযোগিতার করুণ আবেদন জানান। এই যে পাড়াপড়শি এসে আবার এখানে একটা সেলো মেশিন ছিল, ওখান থেকে আবার চালু করলাম। ওটা চালু করে আবার জলের সেচ দিয়ে আবার বন্ধ করলাম। মোটামুটি 100 জনের ওপরেই ছিলাম। আরও 100 জন বালতি ছিল, 100 জন, আর এমনিতে অনেকই ছিল। তা সত্ত্বেও কোনো কিছু বাঁচানো যায়নি। তো যেইগুলোতে জ্বালনে আগুন লাগছিল ওই জ্বালনটাকে খালি শুধু লিভানো গেছে, মানে কোনো কিছু বাঁচেনি। প্রশাসনকে এইটুকু আবেদন করছি যে আমাদের কোনো একটু সাহায্য করলে গরিব মানুষ বাঁচে। ওটা চিকিৎসার জন্য 60,000 টাকা নিয়ে এসেছিল, সে টাকাটাও চলে গেছে। ফের চুরির ঘটনা ঘটল মালদার হবিবপুর থানা এলাকায়। এবারে এক প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের ঘরের দরজা ভেঙে গ্যাস সিলিন্ডার সহ বাসনপত্র হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার 7 সকালে এই ঘটনা জানাজানি হতেই জোর চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে হবিবপুর চক্রের অধীনস্থ কেন্দুয়া বাস্তুহারা প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনায় বিদ্যালয়ের তরফে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আজ সকালের দিকে আমি ওভার টেলিফোন মারফত স্থানীয় কিছু ব্যক্তিবর্গের মাধ্যমে জানতে পারলাম যে আমাদের বিদ্যালয়ের রান্নাঘর থেকে কিছু জিনিস চুরি হয়েছে। আমরা সেই মোতাবেক আমাদের স্কুলে এসে দেখি আমাদের রান্নাঘরের কপাট ভাঙা এবং কপাট ভেঙে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য কিছু সামগ্রী চুরি গেছে। হ্যাঁ, থানাতে এই বিষয়ে আমরা অভিযোগ করতে চলেছি। নফরত কি বাজার মে মোহব্বত কা টুর্নামেন্ট, এমনই স্লোগান তুলে কংগ্রেসের উদ্যোগে রাহুল গান্ধী ন্যায় যাত্রা মহিলা ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে। মশালদহ অঞ্চল কংগ্রেস ও যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের সেমিফাইনাল পর্বের খেলা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। 8 দলীয় এই টুর্নামেন্টে তৃতীয় দিনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সহসভাপতি মোস্তাক আলম, যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সহ আরো অনেকেই। ন্যায় যাত্রার সমর্থনে এখানে আমাদের মশালদহ অঞ্চল কংগ্রেস, যুব কংগ্রেস এবং হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের কংগ্রেসের যারা প্রতিনিধি আছে এবং স্থানীয় মানুষরাও আছেন, সবাই একটা থিম নিয়েছেন মহিলাদেরকে নিয়ে। দেশ বিদেশের নেপালও আজকে অংশগ্রহণ করেছে। এই যে মহিলা টুর্নামেন্ট এত এক্সিলেন্ট, যেটা আমাদের বলা চলে মানুষের প্রয়োজনের তাগিদে অভাবের তাড়নায় আজকে সবকিছু ম্রিয়মান হয়ে গেছিল, সেটা নতুন করে আমাদের ঘরের মেয়েরা লড়কি লড় সকতা হুঁ, এবং এই মেসেজ সারা ভারতবর্ষের মানুষের কাছে যাবে। প্রেস ক্লাব অ্যান্ড নর্থ বেঙ্গল মালদার পরিচালনায় গুণীজন সংবর্ধনা ও শারদ সম্মান প্রদান অনুষ্ঠান হয়ে গেল বুধবার। এদিন সন্ধ্যায় মালদা টাউন হলে এই অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শাবনিয়া ইয়াসমিন সহ বহু বিশিষ্টজনেরা। আপনারা